পশ্চিমবঙ্গের ইতিহাস একটা বিরল ঘটনা ঘটে গেল। আমরা দেখেছিলাম যখন বিরোধী যারা ছিলেন তৃণমূল কংগ্রেসের 15 বছরে, তারা বলতেন যেই বীজে মূল সেই তৃণমূল। নওশাদ সিদ্দিকী যেটা বলতেন বারবার, সেটাই প্রকাশ্য এবার প্রমাণ পেয়ে যাওয়ার মতোই বলা যেতে পারে, কারণ বিরোধীদের কথায় সেটাই উঠে আসছিল। বিজেপি পশ্চিমবঙ্গে 1 মাস আসার টাইম হলো না, 20 জন সাংসদ দিল্লি থেকে তারা সরাসরি বিজেপিকে সমর্থন করলেন, এনডিএ-কে। আচ্ছা, এই সমস্ত বিজেপির যে সাংসদগুলো, এরা কি 2024-এ বিজেপিকে সাধারণ মানুষ কি ভোট দিয়েছিল? ভোটারদের কি অপরাধ ছিল? তাহলে এদের তো উচিত ছিল যে এরা পদত্যাগ করে ভোটে জিতে যাওয়া। হঠাৎ রাতারাতি নিজেদের বাঁচার জন্য চলে গেলে সাধারণ মানুষ কি বাঁচবে না? তোমরা সিবিআই ইডি বাঁচার হাত থেকে রক্ষা করতে যাচ্ছ না? গোপন আগে থেকে সব আলোচনা ছিল, বহু দিন থেকেই এই চর্চা চলছিল। বিরোধীরা বলছিল এটা হচ্ছে একেবারে গোপন ষড়যন্ত্র হতে পারে, সাধারণ মানুষের সেরামই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, এটাও ভাবতে হবে তাহলে ভোটারদের কি অপরাধ। আপনি যে ভোট নেবেন দুহাত জোড় করে, আর যেখানে খুশি সেখানে চলে যাবেন, ভোটারদের ভোটের অধিকার কি ফিরিয়ে দিতে পারবেন? জিতবেন, সাধারণ মানুষ ভোট দেবে, কষ্ট করে খুন রাহাজানি সন্ত্রাস সমস্ত কিছু তারা বহন করবে, তাদের বাড়ি লুট হবে, ভাঙচুর হবে, আর আপনারা এখান থেকে ওখানে চলে যাবেন। এই বিজেপির জন্য কিন্তু আপনাদের 2024 সালে ভোট দেয়নি। তাহলে আপনাদের উচিত পদত্যাগ করা, আর নইলে এই সংসদদের উচিত সাংবিধানিক অনুযায়ী কিভাবে মানুষ ভোট ফিরিয়ে নিতে পারে। তাহলে ভোটারদের কোনো মূল্য রইল না। আপনারাই সাধারণ মানুষের ভোট নিলেন, ভোট নেওয়ার পরে এখান থেকে ওখানে চলে যাবেন, ওখান থেকে ওখানে চলে যাবেন। মানুষ আপনাদের এই বাঁদর নাচানো খেলা দেখবে। এটা কি পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের এই চিত্র একাধিকবার হয়ে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা বিরল, একবার এটা বিরল হয়ে গেল। এটা মনে হয় স্বাধীনতার পর এরমই ঘটনা কোনোদিন ঘটেনি যে একটা আস্ত দল রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ কি কিচ্ছু বুঝতে পারছেন না? মানুষের বোকা বানানো হচ্ছে না? আরে ভয় যদি হয় পদত্যাগ করুন, করে আলাদাভাবে জিতে গিয়ে আপনারা যেতে পারেন। একেবারে সেই কথা কিন্তু মহুয়া মৈত্র বলেছে, সাহস থাকলে পদত্যাগ করে ভোটে জিতে যান। সাধারণ মানুষের বোকা বানানো হলো বলা যেতে পারে। 34 বছর বাম শাসনে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত ভরে নিয়ে আসলো। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে মানুষ একটা আশা জেগেছিল, তারা চাকরি হবে, শিল্প হবে, ব্যবসা হবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। এভাবে কিন্তু তারা ভাবতে পারেনি এভাবে তাদের লুট হতে হবে। আর এমন লুট হয়েছে, একজন বিধানসভার বিধায়ক থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, কারের ক্ষমতা নেই বাড়ি থাকার। এমনকি বুথ মেম্বার, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাই যেন দৌড়ে বেড়াচ্ছে এই দাবদাহ গরমে, যেন কে কোথায় পালাতে পারলে বাঁচে। কিন্তু একটা রাজনৈতিক কাঠামো দেখুন কোন দিকে গেছে। পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। 9 তারিখে তাদের শপথের পরে একেবারে তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তারা সমালোচনা করবে, আলোচনা করবে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে তা নয়। সিপিএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী হয়ে গেলেন। এ কোন বিরোধী পশ্চিমবঙ্গে? প্রকৃত সিপিএমকে বিরোধী করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে, না তারা বিজেপিতে ঢুকে গিয়ে বিরোধী করছে? অলরেডি শাসক বিজেপি, আবার বিরোধী কি বিজেপি বি টিম হয়ে কাজ করছে? বোঝাই মুশকিল। মানুষ যেন হতাশা। এই সমস্ত রাজনৈতিক দলের এই যে পাট বদল, পালা বদল, এতে কিন্তু মানুষ হতাশ হয়ে যায়, মানুষ চিন্তিত হয়, ভোটাররা এদের বিশ্বাসযোগ্যতা হারায়, এদের বিশ্বাসঘাতকতা ভাবে মানুষের হতাশ হয়ে পড়তে হয়। আর পশ্চিমবঙ্গে এই পালাবদল হওয়ার পরে যখনই বিধানসভা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল সেটাই প্রমাণ হচ্ছে বিরোধীদের পক্ষে। আরে এর আগে আপনি কোথায় ছিলেন? যখন হেরে গেলেন তখন আপনি বলছেন ওইটা খারাপ তৃণমূল, ওরা লুট করতো, ওরা কথা বলতে দিত না। তাহলে আপনি যদি সাচ্চা মানুষ হতেন তাহলে কেন আগে বলেননি? আপনার তো উচিত ছিল যে আমি যখন দলে ছিলাম ও তখন করে কেমনে খাচ্ছিলেন, জানেন জিতে কি না। যদি জিতে যেত তাহলে কি এদের পাওয়া যেত এভাবে খারাপ তৃণমূল আর ভালো তৃণমূল বাঁচতে? অবাক বিষয়ে মানুষ চিন্তিত। মানুষ ভাবছে এরা কারা? এরা কি রাজনীতির লোক, না মানুষের এই ভোটারদের ভোট নিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার? কেউ শাসক থাকবে গণতন্ত্রের, কেউ বিরোধী থাকবে। শাসক যদি অন্যায় করে, বিরোধী সেটাকে ধরবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, পাশে দাঁড়াবে অসহায় মানুষের। কিন্তু না, যে শাসক সেই বিরোধী একই হয়ে গেল। ওদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘর থেকেই তিনি এখানে এসেছেন, এসে কিন্তু আজকে বিজেপির তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজনীতি পালাবদল, কে কখন কোথায় যায়, কে কার বন্ধু, কে কার শত্রু, সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না, খুবই চিন্তিত। আরেকটি বিষয় দেখুন, লোকসভা ভাঙন। আবার লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের 29টি আসন আছে,
সেই 29টি আসনের মধ্যে আবার সেখানে বলছে কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রায় 20টি আসন তারা ভালো তৃণমূলের দিকে চলে যাচ্ছে। ভাবুন, তাহলে এতদিন খারাপ তৃণমূলে আপনারা ছিলেন, আপনারা কোনো কথা বললেন না। পশ্চিমবঙ্গে বিধানসভায় বিধায়করা এবং লোকসভার যারা এমপিরা তারাও, এমনকি রাজ্যসভায় যাদেরকে পাঠিয়েছিলেন তারাও বলছে কথা বলতে পারতাম না, বললে উড়িয়ে দিত। আরে কোন দিকে, তাদের কি কোনো গ্রহণযোগ্যতা ছিল না? আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে সৎ সাহসটা কোথায় আপনাদের? আপনারা কেমন ব্যক্তিত্বের মানুষ, আপনাদের কোন আদর্শের মানুষ, আপনারা কোন পরিবার থেকে বিলং করেন, বা আপনারা কোথা থেকে উঠে এসেছেন একটা ভাবতে হবে। আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের ভোট নিয়েছেন, মানুষের কাছে হাত জোড় করে ভোট চেয়েছেন। আপনারা ভোট দিন, আমরা আপনাদের হয়ে কথা বলবো, আপনাদের হয়ে লড়াই করব, আপনাদের সুবিধার কথা বলবো, আপনাদের অসুবিধার কথা বলবো, আপনাদের পাশে থাকবো। আর সেই সমস্ত মানুষ ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল পার্লামেন্টে এসির হাওয়া খাওয়ার জন্য আর লাখ লাখ টাকা মাইনের জন্য আপনারা ভাগ হয়ে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ তো হতাশ। এরা ভাবছেটা কি? বিশ্বাসযোগ্যতা উঠে যাচ্ছে, গণতন্ত্রের পরিকাঠামো শেষ হচ্ছে, গণতন্ত্রের ধ্বংসের পথে। সবাই তো এক হয়ে গেল, তাহলে সেখানে লোকসভায় গিয়ে কাদের সাপোর্ট করবেন আপনারা? আপনারা ভালো তৃণমূল হয়েছেন, খারাপ তৃণমূলকে বাদ দিচ্ছেন, আগে তো বলতে পারেননি। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, এমপি হয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, বিধানসভায় গেছেন, মানুষ হতাশ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পরিবর্তন যে ঘটেছে, পরিবর্তনের পরে মানুষ যেন চিন্তিত যে কে বিজেমূল আর কে তৃণমূল। বিরোধীরা যেটা বলতেন, নওশাদ সিদ্দিকী যেটা বলতেন বারবার, সেই কথা প্রমাণ হয়ে যাচ্ছে। মানুষ তাহলে কাদের আশা করবে, কাদের ভরসা করবে? কেউ যদি দুর্নীতি করে, অশান্তি করে, কেউ যদি পাশে না দাঁড়ায়, তাহলে মানুষ কোথায় যাবে? বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে। এ কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা ভাবতে হবে মানুষের। তাই আপনাদের নিয়েও মানুষ চিন্তিত। গোটা পশ্চিমবঙ্গের যা ঘটনা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটেছে কিনা আগে কারো জানা নেই। অত্যন্ত হতাশ সাধারণ মানুষ আপনাদের এই চরিত্রে। আপনারা তো ইন্টেলেকচুয়াল, আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র, আপনারা নম্র, আপনারা এসিতে থাকেন, লক্ষ লক্ষ টাকা মাইনে পান, তাহলে ভালো তৃণমূল খারাপ তৃণমূল করতে গিয়ে সাধারণ মানুষের এই পথে ফেলে দিয়ে চলে যাবেন? মানুষ বিপদগ্রস্ত, সেই মানুষের পাশে তো দাঁড়ানো দরকার ছিল আপনাদের। আপনারা ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। দিল্লিতে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, অপরদিকে বিজেপির শাসক মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও চলে গেছেন। তাহলে কোন দিকে যাচ্ছে মানুষ বুঝবেটা কি করে? সবাই তো দিল্লিমুখী। আজ দিল্লিতে আজকে যে ঘটনা ঘটলো, যে লোকসভার ক্ষেত্রে তারা স্পিকারকে চিঠি দিল যে আমরা 20 জন একসঙ্গে সিগনেচার করে ভালো তৃণমূলে চলে গেল। তৃণমূল দলটাই থাকলো না, হাইজ্যাক হয়ে গেল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে আপনারাই বলতেন মুখ্যমন্ত্রী, মায়াবতী মুখ্যমন্ত্রী, ওনার মতো কেউ আপনাদের কাছ থেকে ভালো গান গায়, কই সেই সময় তো কেউ প্রতিবাদ করেননি। তার বিরুদ্ধে তার একটা কথা কেন? তিনি কি বাঘ ছিলেন না হায়না ছিলেন, না গুলি করে মেরে দিত? আপনারা হচ্ছে স্বার্থের দাস, পদলোভী, যার জন্য এভাবেই ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল করে চলে যাচ্ছেন, মানুষদের রাস্তায় ফেলে দিয়ে। এরা মানুষের ভোট নিয়ে লুট করে এবং মানুষের সম্পদ লুটবাজ হয়ে যাচ্ছে। মানুষের ব্রেনকে লুট করে নিচ্ছেন। মানুষ চিন্তিত, হতাশ। তাহলে বিজেপি কে বিরোধী আর কে শাসক বলে কিছু থাকবে না বাংলায়?